আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় প্রবাসী ভাইয়েরা, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আপনারা প্রত্যেকেই জানেন বেশ কিছুদিন ধরে ১০০ রিয়াল মত্তমামিল নিয়ে কিন্তু একটা প্রবলেম চলতেছিল। এটা মূলত টেকনিক্যাল সমস্যার কারণে হচ্ছিল, প্লাস সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় এই ১০০ রিয়াল মত্তমামিল নামানোর যে সিস্টেমটা রয়েছে সেই সিস্টেমের ভিতরে কিন্তু একটা পরিবর্তন নিয়ে আসে। তো এই পরিবর্তন নিয়ে আসার পর থেকেই আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি অনেকেই তথ্য দিচ্ছে, যে সকল তথ্য ভুলভাল তথ্য। আর এই ভুলভাল তথ্যের মার প্যাচের ভিতরে যদি আপনি পড়ে যান তাহলে প্রতারিত হতে পারেন বা আপনার অর্থ ক্ষতিগ্রস্ত হতে পারে। তো আজকের ভিডিওতে এই ১০০ রিয়াল মক্তমামেল কি নামতেছে নাকি নামতেছে না, আর ১০০ রিয়াল মক্তমামেল যদি নেমেও থাকে তাহলে নতুন যে সিস্টেম সেই সিস্টেমটা কি, এ বিষয়ে তথ্য দিব। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন। দেখেন, নিয়ম অনুসারে একটা মুয়াসাসাতে যদি ৪টা কর্মী থাকে তাহলে মেন একটা সৌদি থাকতে হবে, তাহলে ২ জনার বক্তব্যমেল ১০০ রিয়াল নামবে, প্লাস আরো একটা সৌদি নিয়োগ দিতে হবে, তাহলে আরো ২ জনার বক্তব্যমেল ১০০ রিয়াল নামবে। এটা হচ্ছে সাধারণ নিয়ম। অথবা কোনো একটা শরিকার যদি এফা নামাইতে হয় তাহলে সেম সিস্টেমে ৪টা কর্মীর শর্ত সাপেক্ষে আস্তে আস্তে কিন্তু এফা নামানো সম্ভব। এখন বর্তমান নিয়ম অনুসারে প্রবলেম হচ্ছে, যেমন ধরেন একটা মুয়াসাসাতে ৪টা কর্মী আছে, এখন ২টার আকামা বানিয়ে ফেলাইছে, আর ২টার তো মক্তমামেল নামাতে হবে ইকামা বানানোর জন্য। এখন এই ২টার জন্য একটা সৌদি নিয়োগ দিতে হবে। ধরেন এই মুয়াসাসাতে এই সৌদিটা নিয়োগ দিলাম, নিয়োগ দেওয়ার পর এই ২ জনেরও মক্তমামেল ১০০ রিয়াল নামিয়ে ইকামা বানিয়ে ফেলাইলাম। এখন পরবর্তীতে যে সৌদিটা মুয়াসাসার ভিতরে নিয়োগ দেওয়া হয়েছে এই সৌদিটাকে আবার বের করে দিলাম বা চাকরি থেকে তাকে ক্যান্সেল করে দিলাম। এখন ওই যে সৌদিটাকে চাকরি থেকে ক্যান্সেল করছি ওই সৌদি কিন্তু চাইলেও আর একটা মুয়াসাসাতে আবার সৌদি হিসাবে ঢুকতে পারবে না। নিয়ম হচ্ছে, একটা সৌদিকে যদি একটা মুয়াসাসাতে নিয়োগ দেওয়া হয় তাহলে ১ বছরের ভিতরে সে অন্য কোনো মুয়াসাসাতে আর নিয়োগ পাবে না। ১ বছর পরে আবার নতুন একটা মুয়াসাসাতে নিয়োগ হতে পারবে। যেমন পূর্বের সিস্টেম ছিল, একটা সৌদিকে নিয়োগ দেওয়ার পর ইকামা বানাইলাম, তারপর সৌদিকে বের করে দিলাম। সৌদিটা কি করলো, আরেকটা মুয়াসাসাতে নিয়োগ প্রাপ্ত হলো, সেখানে ইকামা বানাইলো, আবার বের হয়ে গেল। তো এরকম করে পর্যায়ক্রমে একটা সৌদি বারবার বিভিন্ন মুয়াসাসাতে প্রবেশ করে ১০০ রিয়াল নামিয়ে তারা ইকামা বানাতো। কিন্তু এখন যে সিস্টেমটা আসছে, একটা সৌদি ১ বছরই শুধুমাত্র একটা মুয়াসাসাতে ঢুকতে পারবে। ১ বছরের ভিতরে সে দ্বিতীয় কোনো মুয়াসাসা বা দ্বিতীয় সৌদি নামানোর জন্য, মক্তমাল নামানোর জন্য অন্য কোনো মুয়াসাসাতে নিয়োগ প্রাপ্ত করা যাবে না। জাস্ট এটার পরিবর্তন হয়েছে। ওকে। আর সাধারণ সিস্টেমে ১০০ রিয়াল আবারও ৪ জনের নামতেছে। ৪ জনের মক্তমাল ১০০ রিয়াল নামিয়ে ইকামা বানানো সম্ভব। সাধারণ নিয়মে কিন্তু নামতেছে, কোনো প্রকার প্রবলেম হচ্ছে না। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। এই হচ্ছে বিষয়। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।